আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না ইল্লা আলা শিরারিন নাস, নিকৃষ্টতম মানুষগুলোর উপরেই আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠিত করবেন, মহা ধ্বংসযজ্ঞ চালাবেন। ভালো মানুষের উপর কি হবে না? এই মহা ধ্বংসযজ্ঞ আসবে না। একেবারে নিকৃষ্ট মানুষ যারা, তাদের উপরে আল্লাহ তাআলা এই মহা ধ্বংসযজ্ঞ চালাবেন। এই নিকৃষ্ট মানুষগুলো কারা? তাদের অবস্থান কি? কি তাদের চরিত্র? এক নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে একদল খারাপ মানুষকে তোমরা দেখতে পাইবা, দুনিয়াতে যাদের চরিত্র ছিল দুই প্রকারের। কয় প্রকারের? মুনাফিক। বলেন নাকি? মুনাফিক। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এই দলেও আছে ওই দলেও আছে, আল্লাহর দলেও আছে শয়তানের দলেও আছে। হয়তো আল্লাহর দলে থাকা যায় অথবা শয়তানের দলে থাকা যায়, কখনো দুই দলে আপনি অবস্থান করতে পারবেন না। রব্বুল আলামিন বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। রব্বুল আলামিন বলেছেন, আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা, একদল ডানপন্থী হবে আর একদল বামপন্থী হবে। এর মাঝামাঝি যেই সমস্ত মানুষগুলো সুবিধাবাদ জিন্দাবাদ অবস্থান নিয়ে চলবে, রব্বুল আলামিন পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই দুমুখী মানুষ যারা মুনাফিক টাইপের, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন কাতারে দিবেন। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তাহলে বোঝা গেল সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে মুনাফিকরা সেরা। নাউজুবিল্লাহ বলেন। এদের কারণে গোলমাল পরিস্থিতি তৈরি হয়, এরা বিভ্রাট আর ঘোলাটে পরিস্থিতি তৈরি করে। সব সময় সব যুগে এরা পরিস্থিতিকে সব সময় খারাপ করেছে, এজন্য এরা সবচেয়ে বেশি নিকৃষ্ট। দুই নম্বর হলো বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে নিকৃষ্ট মানুষগুলোর মাঝে তারাও যারা স্ত্রীর সাথে মিলন করেছে অথবা স্ত্রী তাদের সাথে কি করেছে? মিলন করেছে। কোনো পুরুষ কোনো মেয়ের সাথে সঙ্গম করেছে অথবা মেয়ে পুরুষের সাথে সঙ্গম করেছে, এরপরে এটা ফেসবুকে, টুইটারে, এরপরে বিভিন্ন অনলাইন মিডিয়ায়, সামাজিক অবস্থানে সেগুলো ফ্লাশ করে দিছে। বর্তমানে এমন পরিস্থিতি আছে না নাই? বর্তমানে মানুষের স্বভাব হলোই সাংবাদিকতা করা। মানুষের দোষ সামান্য পাইলেই বাস এই একটা ফ্লাশ ভিডিও করে, সুন্দর করে ভিডিওটা ইউটিউবে আপলোড করে, ফেসবুকে আপলোড করে। এই মানুষগুলো নিকৃষ্ট। যখন কোনো মানুষ তার খারাপকে, স্পেশালি অভ্যন্তরীণ স্বামী স্ত্রীর সহবাস অবস্থানকে এগুলো পরিষ্কার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে এই সমস্ত মানুষগুলো নিকৃষ্ট। এদেরকে দূরে রাখবেন, এদের থেকে দূরে থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে আমি স্পেশালি আর একটা কথা বলি। বর্তমান সময়টা হচ্ছে এআই এর যুগ। বলেন না, কিসের যুগ? এআই এর যুগ। আপনাকে একটা সিস্টেম করে বানিয়ে দেওয়া হবে, এআই এর সামনে তুলে দেওয়া হবে, কিছু কথা লিখে দেওয়া হবে, এআই নিজের মতো করে কিছু মানুষ বানায় দিয়ে একেবারে হুবহু মানুষ কথা বলতেছে। বাস বলবে যে আমাকে সজীব ভাই বানায় দিছে, আমি এটা করতে চাই, আমি কিন্তু আমি মানুষ না। এই যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কখন আপনার ভিডিও, কখন আপনার ছবি কোথায় লেগে যাবে সেটা আপনি জানবেনও না। এটাই দাজ্জালীয় পরিস্থিতি। বিভ্রাটে পড়ে যাবেন। আপনার একটা ছবি নিয়ে যে কোনো সময় যে কোনো কিছু করা সম্ভব।
বর্তমান সময়ে। এআই টেকনোলজি ব্যবহার করে ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। এই মাইক্রোসফট কোম্পানি এআই টেকনোলজি ব্যবহার করে ইরানের বড় বড় লিডারশিপ কিন্তু মেরে ফেলাইছে, বুঝছেন? দাজ্জাল আপনার দ্বারগোড়ায়, আপনি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কি সংগ্রাম করবেন? ওরা ইচ্ছা করলে আপনাকে, আপনার হাতে মোবাইল এখন, ওখান থেকে বসে আপনার ডিভাইসে বিস্ফোরণ করে আপনাকে শেষ করতে পারবে। ওদের সমস্ত কিছু কন্ট্রোলিংয়ে আছে, আর আমরা তাদের কন্ট্রোলিংয়ে। ওয়ালা ইয়াযু বিল্লাহি তাআলা। আল্লাহ আমাদের হেফাজত করুন। অতএব যে কোনো সময় যে কোনো ভিডিও, আপনার ওয়াইফের ভিডিও, আপনার ওয়াইফের ছবি, পিকচার আপনার মোবাইলে থাকার দরকার কি? আপনার বোনের পিকচারটা না থাকলে হয় না? এত বেহায়া কেন? সবাইকে দেখাতে হবে আপনি বিয়ে করছেন, আপনার ফ্যামিলির পিকচার, হ্যান এগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হবে? এই সমস্ত ভিডিও পিকচার অনলাইনে আপলোড করার কোনো অর্থ আছে? কোনো কল্যাণ আছে? কি দরকার আছে? ছোট ছোট বাচ্চাদের অনেক সময় ছবি দেওয়া হয়, এগুলো করবেন না আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিকৃষ্ট শ্রেণীর মাঝে শামিল করেছেন, তাদের মধ্যে আর কাদেরকে পাওয়া যায়? বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালামু আন্না শাররান নাস আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। জমিনের মধ্যে ওই সমস্ত মানুষগুলো নিকৃষ্ট যারা আল্লাহর জমিনে আল্লাহর নবীদের কবরগুলোকে, আল্লাহর নবীদের কবরগুলোকে, আল্লাহর ওয়ালিদের কবরগুলোকে ঈদের জায়গা বানায়। যেখানে মানুষ ঈদের মতো আনন্দ উদযাপন করে, একটা মাজার বানাইছে, বানায়া প্রতি বছর এখানে উরুস করে, এইরকম আছে না নাই? এটা নিয়ে আমি স্পেশাল প্রায় 40টা মাসালা বলবো। কয়টা মাসালা? এটা মনে রাখবেন ইনশাল্লাহ, খুব চিরিয়ে আলোচনা করব। যারা নবী ওলিদের কবরকে ঈদের জায়গা বানায়, মসজিদ বানায়, সেজদার জায়গা বানায়, আল্লাহর জমিনে এরা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট। কার দৃষ্টিতে? জোরে বলেন না, কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যেই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠিত করবেন, কিয়ামত কায়েম করবেন, ওই শ্রেণীর মানুষগুলোর মধ্যে তারাও আছে যারা নবী ওলিদের কবরকে ঈদের জায়গা বানায়, উরুসের জায়গা বানায়, যেখানে আনন্দ উদযাপন করে। অতএব সাবধান, নিকৃষ্ট মানুষগুলোর মাঝে ওই সমস্ত মানুষগুলোকেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মান ওয়াদাআহু আও তারাকাহুন নাস ইত্তিকাআ ফুহশিহি। সমাজের মাঝে ওই সমস্ত মানুষগুলো নিকৃষ্ট যাদের কারণে, যাদের মুখের ব্যবহারের কারণে, যাদের আচার আচরণের কারণে, যাদের বদমিজাজের কারণে, যাদের উল্টা পাল্টা আচার আচরণের কারণে, যাদের মুখের অশ্লীলতার কারণে তাদের থেকে মানুষ দূরে থাকে। ভাই আব্দুল সালাম ভাই কেমন? আরে ধ্যাত, এই লোকের কথা বলিস না, তার যেমন মুখ তেমন স্বভাব, তেমন শয়তান, তেমন বেত্তমিজ, তেমন বদমাইশ, তেমন জোচ্চোর, যত বদ স্বভাব তার মধ্যে আছে, সব কিছু আছে। এই খারাপ মানুষ থেকে তোমরা দূরে থাকবা। এই হচ্ছে পরিস্থিতি। বর্তমান সমাজে এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, যার কাছে খারাপির কারণে যাওয়া যায় না। দেখলে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেননি, কিন্তু পিছনে গেলেই সাথে সাথে শুরু হয়ে যায়, আল্লাহ তুমি তার থেকে হেফাজত করো। এমন শয়তান এই তল্লাটে কমই আছে। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, সাবধান। এই শ্রেণীর মানুষ যারা, এরা নিকৃষ্ট, কারণ তাদের থেকে কখনো ভালো কিছুর আশা করা যায় না। তাদের থেকে মানুষ নিরাপদ না, তাদের খারাপি থেকে মানুষ নিরাপদ না। আমরা যারা মোটা আছি, মোটা, আমাদের অবস্থান সম্পর্কে আল্লাহ রাসূল বেশি ভালো বলেন নাই। শেষ জামানায় মানুষরা চাইবে যেন মোটা হয়ে যাক। কি হয়ে যাক? মোটাপনিকে ভালোবাসবে। এই হাদিসের ব্যাখ্যায় আসছে যে কাসরাতুল্লাহ
ওয়াশাহমি ফিল জিসমি, বডির মধ্যে তেল গোস্ত বেশি হওয়া, চর্বি আর গোস্ত বেশি হওয়া। যাদের পেট বড় কমাইতে থাকেন, যাদের বডিতে বেশি গোস্ত কমাইতে থাকেন, 6 প্যাক বানান, 8 প্যাক বানান, বডিটাকে কন্ট্রোল করেন। এটা কিয়ামতের আলামত, এটা নিকৃষ্টপনার আলামত। এই বডির মধ্যে ভালো কিছু নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই সময়টাতে মানুষ সাক্ষী না চাইলেও সাক্ষী দিতে যাইবে। আর মিথ্যা সাক্ষ্য এই বর্তমান সময়ে এটা সামথিং ব্যাপার। উকিল পাড়াতে, জজ পাড়াতে আপনি ইচ্ছা করলেই মিথ্যা সাক্ষী দিতে পারবেন। ওরা আশেপাশে ঘোরাফেরা করে, এমন আছে না নাই? আছে। যারা মামলা মোকদ্দমার মধ্যে আছেন তারা বিষয়টা বুঝতে পারেন। তো মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাদের স্বভাব, এই স্বভাবটা নিকৃষ্ট একটা স্বভাব যাদের মধ্যে আছে, এরা সমাজের নিকৃষ্ট মানুষ। এদের থেকে দূরে থাকা চাই। এদের থেকে কোথায় থাকা চাই? দূরে থাকা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপর জুলুম করে মানুষের জন্য, যে মানুষের উপর মানুষের কথায় জুলুম করে। আপনি একটা দল করতেছেন, আওয়ামী লীগ করতেছেন, বিএনপি করতেছেন, লিডারে বলছে বাস তারে যায় অত্যাচার করলেন, কোনো কারণ নাই। নিকৃষ্ট মানুষ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিকৃষ্ট কাতারে শামিল করেছেন। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন শাররিন নাস রাজুলান, নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে আল্লাহর কিতাব তেলাওয়াত করে। বলেন না, কার কিতাব তেলাওয়াত করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কিতাব তেলাওয়াত করে লা ইয়ারআউল ইলা শাইইম মিন, এর থেকে কোনো কিছু নেয় না। এই মুসলমান, মানুষের জন্য ভয়ঙ্কর 2টা ফিতনা। একটা হচ্ছে গোপন শিরিক, এটা দাজ্জালের ফিতনার চেয়ে খারাপ। 2 নাম্বার হলো পথভ্রষ্ট আলেম, পথভ্রষ্ট আলেম, ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনায় আপনার ঈমান যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝে শুনে আপনি চলবেন মুসলমান। ভয়ঙ্কর আপনার জন্য 2 শ্রেণীর মানুষ। আল্লাহর নবী বলেছেন, আলিমুন ফাজিরুন, পাপিষ্ট পর্যায়ের আলেম যে তার ইলমকে দুনিয়ার জন্য ব্যবহার করে। আবিদুন জাহিলুন, মূর্খ আবেদ, সারাদিন ইবাদত করে কিন্তু মূর্খ। এই মানুষ দিয়েও সমাজের মধ্যে কোনো উপকার হয় না, বরঞ্চ এই মানুষগুলো দিয়েও সমাজে অবস্থান তৈরি হয়, একটা নিকৃষ্ট অবস্থান, যার মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 3 জিনিস মানুষের অবস্থানকে ধ্বংস করে দেয়। মুনাফিকের তর্ক বিতর্ক আপনার ঈমান নষ্ট করবে, আর ভ্রষ্ট শাসক যে হবে তার কারণে দেশের জনগণ নষ্ট হবে। এই কথা ঠিক না বেঠিক? যদি দেশের শাসক ভ্রষ্ট হয় তাহলে জনগণের কাজ শেষ, জনগণের কাম শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করে বলেছেন, জাল্লাতুল আলিম, আলেমের পদস্খলন এটা জাতির পদস্খলন। এ কারণে ওলামায়ে কেরামকে সঠিকভাবে সঠিক বিষয় বলার জন্য চাপ দেওয়া। অন্যায়ের পক্ষে যদি আপনারা ওলামায়ে কেরামকে চাপেন, নিজেদের স্বার্থের কারণে আপনার পক্ষে বলার জন্য যদি চাপেন, তাহলে মনে রাখবেন আপনার ঈমানও ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই আলেমও নিকৃষ্ট, তার অনুসারী যারা হবে তারাও নিকৃষ্ট। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদের আমি সতর্ক করছি, বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন শাররিন নাস মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ। এই আপনারা বিভিন্ন জনে বিভিন্ন দল উপদলে বিভক্ত, এটা করেন সেটা করেন, মনে রাখবেন এটা শেষ জামানা। সবাই বলেন এটা কি? আরো জোরে বলেন। শেষ জামানা মানুষ কি করতে পারে? সর্বোচ্চ খেয়াল করেন, আবদুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রি, অপরের দুনিয়া অর্জনের জন্য কোনো ব্যক্তি তার ঈমানকে বিক্রি করে দেওয়া। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার দল করতেছেন, সব কিছু করতেছেন। আপনি একজন ব্যক্তিকে সাপোর্ট করেন, তার দল করতেছেন, তার জন্য আপনি আপনার আখিরাত বিক্রি করে দিলেন, তার জন্য আপনি আপনার ঈমান বিক্রি করে দিলেন। তার আদর্শ, তার দুনিয়াবী স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য আপনার ঈমান বিক্রি করে দিলেন। এর চেয়ে নিকৃষ্ট, নগণ্য, খারাপ কাজ আর হতে পারে না। এই জন্য সাবধান, আপনারা সবাই সাবধান হন। আমরা সবাই শেষ জামানার ফিতনার ভিতরে আছি।
নিজের ইমান বাঁচান, ফিতনা থেকে বাঁচান। যে নিকৃষ্ট মানুষগুলোর কথা বলেছি দূরে থাকুন, যে নিকৃষ্ট পরিস্থিতির কথাগুলো বলেছি, ফিতনার কথাগুলো বলেছি, দূরে থাকার চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ ভ্রষ্ট আলেম থেকে হেফাজত করো। হে আল্লাহ মূর্খ আবেদ থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ যাবতীয় যত ফিতনা আছে, ফিতনাতুল আহলাস, ফিতনাতুল দুহাইমা, ফিতনাতুল সাররা, এ সমস্ত যাবতীয় শেষ জামানার ভয়ঙ্কর যাবতীয় ইমান বিধ্বংসী ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করো। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।